সব কিছু ঠিকঠাকই চলছিল। মুশকিলটা হয়েছে সপ্তাহ দুয়েক ধরে। মাস তিনেক আগে নৈহাটি থেকে ফিরতে গিয়ে ট্রেনে হঠাৎই এক অন্ধ ভিখারির গানে মুগ্ধ হয়ে যান নিরাপদবাবু। মনে হয় হা হা, গানের এত মায়া, সুরের এত জাদু, আগে তো বুঝিনি। ট্রেন থেকে নেমে গায়ের পথ ধরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে জীবনে প্রথমবারের জন্য গানের কলি গুনগুন করতে থাকেন। এক গভীর শান্তিতে প্রাণ ভরে যায় তার। ক্রমে তার স্বর স্পষ্ট হতে থাকে। একসময় গলা ছেড়ে গান ধরতেই হলো বিপত্তি। দুটো তিনটে বেরসিক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করলো নিরাপদবাবুকে। ভাগ্যিস বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। কোনো রকমে ছুটতে ছুটতে বাড়িতে ঢুকে খিল দিয়ে হাঁফ ছাড়লেন তিনি। বেশ কিছুক্ষণ পরে ধাতস্থ হলেন এবং ধাতস্থ হয়ে শপথ নিলেন গান তিনি শিখবেনই, আর এমন গান শিখবেন যা মানুষ তো বটেই, কুকুর বিড়ালের মতো প্রাণীরাও মুগ্ধ হয়ে শুনবে। পরদিন সন্ধেবেলা যথারীতি নিরাপদর বাড়িতে এসে থ হয়ে গেলেন নগেন চৌধুরী, হরিহর সাপুইরা। তাজ্জব ব্যাপার, নিরাপদবাবু হারমোনিয়ামের বেলো টেনে সারে গামা রপ্ত করছেন। কি ব্যাপার, হঠাৎ হলোটা কি? নিরাপদবাবুর তরফে আপ্যায়নে কোনো ত্রুটিই হলো না। যথারীতি চা পর্বও হলো। নিরাপদবাবু তার প্রাণের বন্ধুদের কাছে মনের কথা খুলে বললেন। বুঝলে হে, গানই হলো প্রাণের রসদ। সুর না থাকলে মানুষ অসুর হয়ে যায়। সাদরে আহ্বান জানালেন তিনি সবাইকে। তোমরাও এসো, রোজ একসাথেই চর্চা করা যাবে। পারলে একটা করে হারমোনিয়াম কিনে নিও সকলে। এখন থেকে বাজে কথায় সময় নষ্ট না করে সবাই সুর সাধনা করব। সামনে কেউ কোনো মন্তব্য করল না। বেরিয়ে এসে সাপুই মুখ কুঁচকে বলল, না, নিরাপদর মাথাটা বোধ হয় খারাপ হয়ে গেছে। নিতাই কবরেজের বিকাছে বিষয়টা একবার বলতে হচ্ছে। সবাই সায় দিল তার কথায়। ব্যাস, সেই শুরু। দিন দিন নিরাপদবাবুর সান্ধ্য মজলিসের আসরে কমতে লাগলো অংশগ্রহণকারীর সংখ্যা। কমবে নাই বা কেন, তাদের গল্পগুজবই যে বন্ধ হয়ে গেল নিরাপদবাবুর সঙ্গীত চর্চার ঠেলায়। আর সে কি গানের ছিরি, কিছুক্ষণ শুনলেই মাথা ভোঁ ভোঁ করতে থাকে। পুণ্ডরীকাক্ষ ছিল নিরাপদবাবুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সেও শেষ পর্যন্ত দূর চাই বলে আশা বন্ধ করে দিল। সপ্তাহ দুয়েক ধরে তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন। অবশ্য একেবারে বলাটা ভুল, গানই হলো তার সঙ্গী।